ঝগড়াঝাটিতে আমার ক্যামেরা চার্জই শেষ হয়ে গেছে, পরে আবার চেঞ্জ করলাম। চাচা তালি দেন, থাবা দেন, দেন 55 55 হ্যাঁ 2 লাখ 55 55, তাহলে ফিক্সড। আর কি সুযোগ আছে? আজকে যদি লস এখন আর একটা কথা যদি বললি আপনারা আমার সাথে মানে মারামারি লাগাই দিবেন। আপনাদের পরিবেশ সবারই সম্মান আছে, আমার কি কোনো সম্মান নাই? এ ভাই আসছে বলেন আছে কি না আছে? হ্যাঁ? না সবারই আপনি 5000 কমাইছেন, সে 5000 কমাইছে, সে 5000, আমার কি কোনো সম্মান নাই? আমি কি দর্শকদের চাহিদা অনুযায়ী 5000 টাকা কমাইতে পারি না? দেবো চাচা, দেন দেন 50, লাভ না হলেও দেন। একটা গরু নিলাম, দেখি আপনাদের কলিজা কত বড়। আলহামদুলিল্লাহ খুশি, এবং যে নিবে 20000 টাকা জিতাই দিছি এক গরুতে। আমিও খুশি। দিছেন 250 কিন্তু। চাচা পরে কি কোনো কায়দা হবে? কথা কব না শরীফ, তুমি খুব মার্কেটিং বাজ, ওরা বুঝতে আমি পারে পড়ছি না মার্কেটিং এ, না, অনার্স করছি আমিও মার্কেটিং এ। marketing এর খুব আচ্ছা expert। তাহলে 250 একদম। এই যে নিলেন, আপনাদের সিলেটের তুলনায় তো আমাদের এখানে গাভীর দাম কম, অন্য জেলায় যাব না, অনেক কম। অনেক কম না? আপনাদের এই যে 15 লাখ টাকা আমি ধরলাম যে 6টা নিছেন, এটা যদি সিলেট থেকে আপনি কিনতেন কত টাকা ডিফারেন্স হতো কি মনে হয়? এমনি হলে প্রায় 20-এর কাছাকাছি দিত। 5 লাখ টাকা 6 গাভীতে ডিফারেন্স হয়, চিন্তা করা যায়। এই জন্য যেই সাশ্রয়ের জন্যই হাজী সাহেব একটু কষ্ট করে কিন্তু এখানে আসছে, সাশ্রয়ের জন্যই তো আসেন নাকি? তো কথা কাজে ভালোই মিল পাওয়া যায়। জনতা ডেইরি সম্পর্কে একটু মেসেজ দর্শকদের দেন। দর্শকরা আসবেন, দেখবেন, যাচাই করিয়া নিবেন, কখনো টকাবেন না। ওরাই ভালো লোক, খামারের অনেক পরিবেশ, সময়- আচার-আচরণ। অনেক সময় ওরাই নিজে ইনফরমেশন দেয়, আপনার চয়েস করে নিবেন আইসা। খামারের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 23শে এপ্রিল 2026 রোজ বৃহস্পতিবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলা চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া তথা পাবনা জেলার সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র, পাবনা জেলার সবচেয়ে সুন্দর পরিপাটি খামার এবং বলতে পারেন পাবনা জেলার আইকনিক ডেইরি খামার হিসাবে পরিচিত জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম, যেখান থেকে আমরা প্রতি সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবারে নিয়মিত করে 2টি করে প্রতিবেদন দিয়ে থাকি গাভী গরুর। আর একটা চমক কিন্তু আপনাদের সামনে আসতেছে। তো কি চমক আসতেছে এটা আমরা জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের আরও একজন পরিচালক রাজু আহমেদ চাচার কাছ থেকে জানবো। সেই সাথে এই গাভীগুলো আজকে শাকিল ভাইয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। কী কী জাতের গাভী রয়েছে, গাভীগুলো জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন, সকল বিষয়ে আপডেট থাকবে আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিজনেস কেমন, ব্যবসা? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চালাচ্ছে। আচ্ছা, সেল কিন্তু এখন ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে সকাল থেকে এখন তো বিকেল বেলা প্রতিবেদন করতেছি, কয়টা গরু বিক্রি করছেন? 6টা। 6টা বিক্রি হয়েছে আজকে সারাদিনে, তাহলে তো এভারেজে সেল ঠিক আছে। হ্যাঁ সেল ইনশাআল্লাহ ঠিক আচ্ছা, যদি গড়ে প্রতিদিন 5টাও বিক্রি হয়, মাসে কিন্তু 150। আপনাদের তো 200-250 গরু প্রতি মাসে সেল হয় এখান থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, কারা নিচ্ছে এখন গরু বেশি? বড় খামারি নাকি নতুন খামারি? মানে এখন মাঝারি বড় মোটামুটি সবাই নিচ্ছে। গরু তো বড় বেশি থাকে আপনাদের এখানে। হ্যাঁ আমার এখানে আসলে হয়েছে কি, আমি নিজে, অনেকে বলে ছোট গরু রাখেন না, আমি ছোট গরু কেন যেন বিক্রি করতে পারতেছি না, আচ্ছা। মানে আইনে পড়ে থাকতেছে। বিষয়টা হচ্ছে এরকম, মানে কাস্টমার কম ছোট গরুর আপনাদের এখানে। হ্যাঁ আমাদের কাছে কম। মানে এখানে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট নেয় মানুষ, হ্যাঁ মানে এবং ছোট খামারটাও হলেও কিন্তু একটা ভাইরাল। কোয়ালিটি আছে আর কি। ভাইরাল হচ্ছে এই কারণেই যে কোয়ালিটি প্রোডাক্ট আর হচ্ছে শাকিল ভাইদের প্রতিশ্রুতিতে দায়বদ্ধ। অবশ্যই। দুইটা জিনিসের উপর কিন্তু বিশ্বাস করে মানুষ আসে। না অবশ্যই। তো আজকে কয়টা গরু দেখাবো? আমি তো সারাদিনে যে গরু ছিল আজকে ভাবছিলাম একটা ধামাকা একটা প্রতিবেদন হবে। হবে, মানে কেন যেন আমার লাখ শুট করতেছে না আচ্ছা, প্রতিবেদনে। তারপরে তো আছে কিছু দেখতেছি না, স্যাম্পল হিসেবে। ওইভাবে ধরেন না থাকলেও তো থাকে, তারপরও মানে বিশেষ করে একটা ফুটন্ত গোলাপ আছে না, মানে এই গোলাপটা রেডি গরু দেখাইতে ছাড়া চাইছিলাম। আসলে হ্যাঁ হ্যাঁ কিন্তু আসলে এখন হয়ে গেছে কলি, বিক্রি হয়ে গেছে। হ্যাঁ মোটামুটি ফুটন্ত ফুটন্ত গরু। যার ওই সাইডে ওই যে ধরেন দেখেন ওইগুলো কি তলা। আচ্ছা ইনশাআল্লাহ দেখাই দেবো। ঠিক আছে, বড় বড় গরু অনেক উঠে গেছে, আচ্ছা। আবার এখনো উঠে যাবে কয়েকটা। আচ্ছা, শাকিল ভাইয়ের পরিচয়টা নতুন দর্শকদের আমার জানাবেন। পরিচয়, আমি শাহিদুল ইসলাম শাকিল, পরিচালক জনতা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। আমাদের ফার্মের ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা হারোপাড়া। পাবনার সবচেয়ে বড় বিক্রয় কিন্তু। তো আজকে কিন্তু আরেকটা চমক আছে, চমকটা ইনশাআল্লাহ আপনি ডাক দিবেন না আমি ডাক দেবো চাচাকে? ডাক দেন, ডাক দেন। চাচা
একটু আসেন, আমার বাবাজির কাছ থেকে শুনবো যে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের কিন্তু উনি অন্যতম একজন পরিচালক, অনেকেই চেনে না, কারণ পরিচয় করে দেওয়া হয়েছে তো মাঝখানের প্রোগ্রামগুলো আমরা করি, যার কারণে এটা হচ্ছে ক্যামেরার পিছনের মানুষ। আচ্ছা, এবং খুব দায়িত্ববান নিষ্ঠাবান একজন লোক, অবশ্যই একটা তো দায়িত্ব। সৎ একটা মানুষ। অবশ্যই। আমি চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ক্যামেরার সামনে আসেন না কেন? আসি না আসলে আপনাকে তো একটা সেক্টর আমার জানা মতে যে একটা সাইড আপনি নিজে দেখাশোনা করবেন, সেই ঘোষণাটা আপনি দর্শকদের নিজেই দেন। হ্যাঁ, আসলে আমরা কুরবানির সামনে রেখে আগামীকাল থেকে সারের কালেকশন শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা। এবং আমরা আগামী পরশুদিনও ইনশাল্লাহ আমরা প্রতিবেদনে আপনার হয়তো আপনার মাধ্যম দিয়ে ইনশাআল্লাহ দর্শকদের দেখাবো। দেখা দেবো ইনশাল্লাহ। কি রকম টার্গেট আপনাদের, কতগুলো সার নিয়ে কাজ করার ইচ্ছা আছে? আসলে এটা আনলিমিটেড, আচ্ছা, চয়েস যে যেরকম পরে 100 200 500 1000 নাই, আচ্ছা যে যেরকম চাহিদা তার সেভাবে তাকে দেওয়া হবে। আচ্ছা, চাচার পরিচয়টা আমাদের জানাবেন। আমার নাম রাজু আহমেদ, জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের আমি একজন পরিচালক এবং অন্যতম পরিচালক যদি বলি ভুল হবে না, না, বেশ সবাই- দায়িত্ববান একজন পরিচালক, না, সবাই আসলে- সমান। আসলে আসি জায়গায় আছি। ক্ষুদ্র মানুষ হিসেবে আছি। আচ্ছা, তো চাচা গরু কি আজকে আপনি দেখাবেন না শাকিল ভাই না, দেখাবে? আমার দোস্তই দেখাবে। আচ্ছা, শাকিল ভাই দেখাবে। আচ্ছা, শাকিল ভাই দুয়ের নিচে কি গাবি হবে? না। চাচা আজকে আসছে, একটু ছাড়ে কিন্তু প্রতিবেদন দিতে হবে। চাচা একটু বলে দেন আপনার লিমিট partner আছে, কে। এখন ছাড় আচ্ছা, তো আর যেটা না লসে হলেই ছাড় না, না। যেটা না হলেই না, ইনশাল্লাহ সেই সেটা রেটটাই কিন্তু আজকে ধরা হবে। শাকিল ভাই অবশ্যই, ইনশাআল্লাহ। গরু তো অনেক বিক্রি করছেন, তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাবেন। 1 নম্বর সিরিয়ালে শাকিল ভাই 107 নম্বর ট্যাগের একটা জি। গাবি গরু নিয়ে আসলে আজকে আমার ইচ্ছা ছিল যে আমার চাচাকে দিয়ে প্রতিবেদনগুলো আমি করাবো, কিন্তু আসলে শাকিল ভাই প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে দেয়। না, ইনশাআল্লাহ শাকিল এটা ভাইয়ের নিয়ে মাধ্যমে কিন্তু দেখাবো। আমাদের কোনো সমস্যা নেই, যেহেতু আমরা পরিচালক একই না, আমি সাথে আছি। আমি চাইলাম কি জন্য যে চাচাকে দিয়ে আমি একদম সর্বোচ্চ ছাড়ে দেখাবো। তারপর যেহেতু আপনাকে চাচা বললো বা আপনিও আজকে বলছেন যে গরু বিক্রি হয়েছে, একেবারে যেটা না করলেই না সেরকম লাভে তো আমি বিক্রি করবেন। সবসময় আমাদের পাইকারি সেল আমরা সবসময় চেষ্টা করতেছি সেল বেশি প্রফিট কম। আচ্ছা, এটা 107 নম্বর ট্যাগ। এটা 107 ট্যাগ বলে কিনবেন তাহলে আপনাদের সুবিধা হবে। হ্যাঁ, মিস্টেক হবে না। আচ্ছা, দাঁত কয়টা ভাই? এটা অরিজিনাল 2 দাঁত, প্রথম বাচ্চা। এত বড় গরু, এত মোটা শিং, মানুষ মানবে 2 দাঁত? আবার আমি তো ধরলে বলছি- আপনারা রাগ করবেন। না, রাগ করার, আমি ভাই অন্য লেভেলে চলি, এটা তুমি জানো। আচ্ছা, একটু আমার তাহলে কথা ধরবো। তুমি দেখাই দাও। আচ্ছা, আমি আমার কাজ করি, আপনি না, আপনার কাজ আমি করেন। আগে থেকেই বলছি আমার প্রোগ্রামে যেটা দেখে বিশ্বাস করা যায় দর্শক সেটা দেখেই বিশ্বাস করবে। আচ্ছা, সঠিক, সুন্দর কথা বলছেন। তো শাকিল ভাই একটু দেখি, হ্যাঁ, দেখেন। দাঁতটা একটু ধরেন, শক্তিশালী তো দেখতেছি। না, বড় গরু না, বকন গরু। আচ্ছা, 2 দাঁত ফুদাও। অরিজিনাল, এই কোন পাবনায় সবচেয়ে বেশি প্রতারণা কিসের? দাঁত নিয়ে কিন্তু বেশি ওই প্রতারণা। জন্য তো করছি। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলছি যে জিনিসগুলো দেখে বিশ্বাস করা যায় সেটা না আপনারা দেখে কেন করবো? হ্যাঁ, না দেখে কেন করবেন? আচ্ছা, এটা প্রেগনেন্ট ভাই? হ্যাঁ, প্রেগন্যান্ট। কতদিন সময় আছে আর? এটা এখনো সময় আছে, আমি বললাম না আজকে মানে কলি। আচ্ছা, মানে ফোটে নাই। ফুটন্ত ফুল নাই। হ্যাঁ, ফুল আজকে সব শুধু মানে কলি বিক্রি আছে। হয়ে গেছে, এই আচ্ছা, দেখেন। দেখি কলি আবার ফুটবে তো নাকি? 100% কলি কি আবার ফোটে না? না, আবার জল পানির অভাবে তো অনেক সময় ফোটে না। না, আমাদের তো যত্নের অভাব না, আচ্ছা, পানির অভাব তার মানে নেই, যে খাবারের নিবেন অভাব সেও নেই। যত্ন করতে হবে, যত্ন করতে তাহলে হবে। একটা ভালো ফুল পাওয়া যাবে নাকি? অবশ্যই, অবশ্যই। বাট জরায়ুকার, আমার বাট জরায়ু গ্যারান্টি, তাহলে তো আমরা তো মানে গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই যে কোনো সমস্যা হলে জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো। আগ্রহ আছে। দুধের কোনো আইডিয়া ভাই? হ্যাঁ, এগুলো একটা আইডিয়া দেওয়া যায়। এগুলো প্রথম বিয়ানে আপনার 18 প্লাস থাকবে। 18 প্লাস। আশা ধন্যবাদ করা যায়। আপনাকে। অন্য কেউ হলে 20 প্লাস বলতো। না, আমি তো সবসময় বড় একটু ব্যতিক্রম। জেনিয়ন যা তাই। আচ্ছা, দাম কত? কারণ সবার অনেকের হচ্ছে 2 লাখ টাকায় 10 লিটার দুধ হয়, আমার কাছে মানে আমার কাছে 2 লাখ টাকায় 10 লিটার, অনেকের কাছে 20 লিটার। আচ্ছা, দাম কত এটার? ঠিক এটা আছে। কিন্তু এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাইছে। হ্যাঁ, ওইটাই আর কি। দাম এটা কত just চাচ্ছেন উদাহরণ। এটা দাম চাওয়া না, এটা ফিক্সড 2,35,000। 2,35,000। সস্তা দেবো গরু আজকে বেচছি, একটু, হ্যাঁ, মন ভালো আছে। আজকে একটু বোঝা যাচ্ছে যে আজকে একটু সেফ দাম, একটু নেড়ে চেড়ে দেখাই। কখন গরু এই দেখেন। যে দাম কয়া দিছি মার্কেটে আছে 235। হ্যাঁ। চাচা কোথায় গেল? চাচা আজকে কি বলছেন যে দেয়ালে পিঠ ঠেকায় দাম বলবেন, হ্যাঁ। যেটা না নিনেই না। তাহলে ভাই বলছে 2,35,000, একটু ক্যামেরার কাছে আসেন না, ফিক্সড আমার চাচা করে দিক। চাচা এখন আপনার বন্ধুকে বলে রিকোয়েস্ট করে একটু কমায় দেন। ও তো কেনা জানে আমি কি বলছি না আচ্ছা, বলছি, বলেন। এরপরে হাত দিলে পারে মানে ওটা- আচ্ছা, তার উপর ছাড়েন, দেখি সে কি মানে করে। কি হবে, চাচা দেখি কি করে। চালান বাঁচবে না। চাচা বলেন, আসলে ছোট মুখে একটা কথা আমি- বলেন। আমি আমার ফ্রেন্ডকে যেটা বলছি যে না হলে না, যেটা আসলে ও একবারে যেটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো সেটাই বলছে। তা আপনি একটু কিছু করবেন না, আমার রিকোয়েস্ট রাখবেন না, একটা থাপ্পড় দেন আপনি, যান দেন, বিসমিল্লাহ, এটা বড় করে দিবেন, মন বড় করে দিবেন, যান। 30,000। হিসাব কি করিস বন্ধু? 30,000 একদম, 230 হিসাব কি করছে? ফিক্সড। আচ্ছা, যে হিসাব করছে না করছে সেটা আমরা পরে দেখবো। তাহলে 230 কিন্তু কথা বলা যাবে না, কথা আর বলার সুযোগ নাই। অপশনে খালি বলবে 107 বুকিং। আচ্ছা, চলেন আমরা 2 নম্বরের কালেকশন দর্শকদের ঠিক দেখাই। আছে। 105 নম্বর ট্যাগে 2 নম্বর সিরিয়ালের একটা গাভী, বিগ সাইজের একটা গাভী এবং খুব
ডবল বডির একটা গাভী। ডাবল বডি এটা কি জাত? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান, এটাও প্রথম বাচ্চা দিবে বকনা গরু। হলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিবে বকনা গরু, কিন্তু দাঁত বকনা কয়টা? 2 দাঁত। মাত্র 2 দাঁত। এটাও 2 দাঁত। আচ্ছা। এবং বানগুলো দেখেন বকনা হিসেবে যে এত সুন্দর কলা স্কয়ার। আচ্ছা, এটা কি হালকা ফুটন্ত ধরা যায়? হ্যাঁ, এটা একটু ধরা যায়। একটু কলি না, এটা হালকা ফুটতিছে। এই যে দেখেন রস চলে আসতেছে তো। আচ্ছা, দেখেন কতদিন সময় আছে? ঠিক আছে, এটা এখন এই চামড়া পাতলা স্বাধীন। একবারে আচ্ছা, এই দেখেন কতটুকু। আচ্ছা, গরু স্বাধীন নাকি? গরুও স্বাধীন। আচ্ছা, বাট জরায়ু বাচ্চারও বললেও বরাবরই। আপনাদের, না বললেও আমাদের। জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মের, জি। যারা প্রতিশ্রুতিতে দায়বদ্ধ। পেটের নিচে কি গেল, সবকিছুতেই তো ভালো লাগলো, মন তো ওই জায়গায় খারাপ। হাত দেন। হাত দেবো, আপনি দেন। আপনি আর না, আপনি তো না, আপনি দেন। প্রতিনিধি, কাস্টমারের প্রতিনিধি আপনি। এই দেখো তো, একটু দেখাও তো স্বাধীন। আমি তো কাস্টমারের প্রতিনিধি না, এই যে আমি সেলার। এই যে আচ্ছা, ঢলক পারতিছে পানি, দুধ করা বলি আমরা আমাদের ভাষায়। কতদিনের মধ্যে শুকাবে এগুলো? এটা তো আরো আসবে। আচ্ছা, মানে এটা ওলানের আরো- জায়গাও তো তাহলে আরো হবে। যতক্ষণ বাচ্চা না দিবে, বাচ্চা দেওয়ারও 3-4 দিন পানিটা আরোই হয়, আচ্ছা, বাড়ে, তারপরে আস্তে আস্তে কম। এখন জার্নি করবে হ্যাঁ, ইনশাল্লাহ সারা বাংলাদেশ যাবে। সারা বাংলাদেশ। শাকিল ভাই, হ্যাঁ। সর্বনিম্ন একটা আইডিয়া দিবেন ওই আগেরটার মতো, বাড়ায় বলবেন না, না, ছোট্ট করে আমি একটা idea। বরাবর এটা ধরেন, এটা সর্বনিম্ন 22-23 থাকবে। 22-23। ওর যে জাতমান, কোয়ালিটি, বান সবকিছু মিলায়। আচ্ছা, দাম কত চাচ্ছেন? ঠিক আছে, এটা আজকে দাম চাবো না, ছোট্ট করে একদম, ছোট্ট করে একটু মাজাটা তো দেখাবেন না গরুর? মাজাটা যা দেখান আপনি। দেখেন মাজাটা একটু আপনি দেখান। এই দেখেন, 2 হাত লাগবে না? এই দেখেন। আচ্ছা, শাকিল ভাই দাম কত? ঠিক ছোট্ট আছে। করে একদম। ফিক্সড 65। 265 265 একদম। বাটা রেট। আচ্ছা, এখানে কি চাচাকে আর ডাকার জায়গা নাই? আবার চাচা ডাকে কি চাচা করবেন? কি আসবেন? আসলে বারবার বাপ এই আসলে এটা ঝামেলা ভালো লাগতেছে না? ঝামেলা ভালো ঝামেলা না, বিষয়টা আচ্ছা, কেউ যেমন- তাহলে ফোন দেন, একটু সম্মানী করে দিয়েন। আমি ফিক্সড করলাম না। আবার হালিম ভাই আইছে। ডিরেক্টর 3 দিন। তাহলে ভাই তিনজনই একসাথে আছেন। গরুর দাম চাইছে 2,65,000। চাই নেই, ফিক্সড। ফিক্স বলছে এটা। বাটা রেট। যদি 65 কথা থাকে, হ্যাঁ। আমি হালিমের তরফ থেকে আরো 5,000 কম। তাহলে আর চাচার পক্ষ থেকে এই তো আরো 5,000 কম, আজকে তাহলে না, 2,55,000। আল্লাহ। আমার আলিম ভাই যদি 5,000 কমানোর ক্ষমতা রাখে, রাজু চাচা কি 5,000 কমানোর ক্ষমতা রাখে কিনা? ক্ষমতার রাখেন কিনা? এটা তো আপনি না, কাস্টমার। আমি তো ঝগড়া করবো না ভাই আপনাদের টেকনিক সাথে। করে ফেলাচ্ছেন ভাই মার্কেটিং এ। এই আজকে যে ভাই- ইমোশনাল ব্ল্যাকমেইল করে আজকে আজকে যদি লস যায় তাও দিছি। দিছেন চাচা, চাচার সম্মান বাঁচানোর জন্য হলেও দিতে হবে। ঝগড়া ঝাঁটিতে আমার ক্যামেরা চার্জই শেষ হয়ে গেছে, পরে আবার চেঞ্জ করলাম। চাচা তাহলে দেন, থাবা দেন, না না, এই দেন ছবি- দেন 55, 55, হ্যাঁ 2,55,000, তাহলে ঠিক আছে। ফিক্সড। আর কি সুযোগ আছে? আজকে যদি লস এখন আর একটা কথা যদি বললি, আপনারা আমার সাথে মানে মারামারি লাগাই দিবেন। আপনাদের পরিবেশ, সবারই সম্মান আছে, আমার কি কোনো সম্মান নাই? এ ভাই আজকে বলেন আছে কি না আছে? হ্যাঁ? না, সবারই আপনি 5,000 কমাইছেন, সে 5,000 কমাইছে, সে 5,000, আমার কি কোনো সম্মান নাই? আমি কি দর্শকদের চাহিদা অনুযায়ী 5,000 টাকা কমাইতে পারি না? দেবো চাচা, দেন দেন 50, লাভ না হলেও দেন। একটা গরু নিলাম, দেখি আপনাদের কলিজা কত বড়। আলহামদুলিল্লাহ খুশি। এবং যে নিবে আমিও 20,000 টাকা জিতাই দিছি এক গরুতে। আমিও দিছেন 250 কিন্তু। চাচা পরে কি কোনো কায়দা হবে? আমি কথা কব না শরীর, তুমি হ্যাঁ? খুব মার্কেটিং বাজ, ওরা আমি বুঝতে পারে পড়ছি না। মার্কেটিং এ, না, অনার্স আমিও মার্কেটিং এ। marketing এর খুব আচ্ছা, expert। তাহলে 250 ওরা একদম, বুঝতে পারে না। নিলেও একদম, না নিলেও একদম। ওরা আমার দুই বন্ধু দিক, আমি দেব না। আজকে প্রতিবেদনই লসে দিবেন না? দিচ্ছে। না না না, আর দুইটা এইভাবে আছে তো দেখ। ব্যবসা হয় না ভাই। আচ্ছা থাক ভাই, আজকে আপনারা অনেক ব্যবসা করছেন। 6টা গরু এক বিকেল পর্যন্ত বেচছেন, আরো কাস্টমার আছে। 6 গরু বেচে আমার বিল্ডিং হইছে। যা হইছে, আমি এত তর্কই যাব না। গরু 250 আমি দিয়ে দিছি, শেষ। চলেন 3 নম্বরের কালেকশন দর্শকদের দেখাই। 3 নম্বর সিরিয়ালে হালিম ভাই না শাকিল ভাই না রাজু চাচা, কাকে প্রশ্ন করবো বলেন? যাক খুশি। শাকিল ভাই কি করি? আচ্ছা, 102 নম্বর ট্যাগের একটা বিশাল সাইজের গাভী নিয়ে আসলেন। একসাথে তো এই তিনজনকে গরুটা- পাওয়া যায় না, এই জন্য আমি- আসলে না, ঠিক কনফিউশন। আছে। এই গরুটা আসলে ভিডিওতেও মাপবে, বিশাল গরু। ভিডিওতেও ওর পিছনে যাবো হাতেতে চা। আচ্ছা, এই দেখেন একটা জিনিস দেখেন, এটা কিন্তু জনতা ডেইরি অ্যান্ড অ্যাগ্রোর নিজস্ব গাভীর দুধের উৎপাদিত চা, সবাই আমরা খাচ্ছি। তো হালিম ভাই দিকে আগে আছেন, দেখি এই দেখেন গরু কত বড়, দেখেন বিশাল সাইজের গরু। দেখা যাবে কি হালিম ভাই? ফিটেলি এসে মাপিয়ে দেখান। আচ্ছা, আমাকে তো দেখা যাচ্ছে না, দেখি সরেন। এই দেখেন বিশাল সাইজ গরু। হালিম ভাই দাঁত কয়টা? 6 দাঁত। খিল আছে? কি অবস্থায় আছে গাভীটা? প্রেগনেন্ট আছে? কতদিন সময় আছে? এটা সময় আছে এখনো 5-7 দিন 10 দিন। এগুলো ভরবে তো না ইনশাল্লাহ? দ্বিতীয় বিয়ান তো বিএনের একদিন আগেই চলান হয়ে যাবে, বা বিএনের পরেও কিন্তু। হ্যাঁ। হালিম ভাইয়ের একটা গরুর কথা মনে আছে, আপনার বাড়ির গরুর কথা, বিএনের 100 পরে বার। বলান। হ্যাঁ, এটা কিন্তু সেই কোয়ালিটির লাগতেছে। ওখানে ভালো। আচ্ছা, বাট জরায়ু কার আপনাদের? এটা বলা লাগবে না। দুধ কেমন হতে পারে, বা প্রথমে কত লিটার হইছে? দুধ এইটার হ্যাঁ,
এই বিয়ানে 35 লিটার জেনুইন গ্যারান্টি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলেন। গাভী গ্যারান্টি গাভী guarantee। লিখিত দিয়ে দেবো একবারে লিখিত জনতার প্যাডে। প্যাডে লয়, খালি স্টাম হরে ওদের না না স্টাম্প নাই আপনাদের প্যাডই স্টাম্প। হ্যাঁ আমাদের কমিটমেন্টই ব্যাংক। আচ্ছা তাহলে 35টা দুধ, 35 কম হলে ফেরত। একবারে ফেরত। দাম কত? হালিম ভাই বলুক, আজকে তো আমি আজকে তোমার চাচা বলছে, আচ্ছা আমার বন্ধু দেখি এক চাচা বলবে আর এক চাচাকে সমাধানের জন্য নিয়ে আসবো। বলেন দাম 4,20,000। কি আগেই বাড়ায় দিচ্ছেন নাকি? কেন 4,20,000 দাম, একদম বলবেন না? 5 লাখেও পাবেন না, একদম বলেন। এটাই একদমে থাকবে না ভাই। আচ্ছা এটা তার মানে দাম চাওয়া, এটা চাও এটা দর দাম করতে পারবেন, বড় খামারিরা ফোন দিবেন। অবশ্যই। চলেন আমরা 4 নম্বরে কালেকশন দর্শকদের দেখি। শাকিল ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আমার ফোন নাম্বার 01715360899। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে। সব আছে। খামারের 3 জন পরিচালকিত গরু বিক্রি এবং ক্রয়ের সাথে হ্যাঁ আমরা জড়িত। সবাই যাকে তাকে সবার কল দিলেই তো হবে। ওইটা সমস্যা নেই, আমাদের অফিসিয়াল নাম্বার, আমাদের নাম্বার, যার সাথে যোগাযোগ করে কোনো সমস্যা আজকে নেই। সবচেয়ে কম গাভী দিয়ে প্রতিবেদন হলো হালিম ভাই। আপনাদের এখানে এই মনে হয় প্রথম যে 3টা গাভী দিয়ে আমি প্রতিবেদন করলাম, আজকে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার যে এবং বড় ভাই স্টাফদের কিছু ভুলে আসলে ওনারাও দোয়াল গরুগুলো আসলে হ্যাঁ, দোয়াল। সব দহন করে ফেলছে। আচ্ছা এবং হাজী সাহেব আসছে, কয়েকটা গরু নিছে মনে হয়। মোটামুটি 6টা গরু নিছে। আচ্ছা হাজী সাহেব নিছে। জি। আচ্ছা শাকিল ভাই বলছে যে সকাল থেকে 6টা বিক্রি হয়েছে। তো একটু হাজী সাহেবের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাজী সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আসছেন কোথা থেকে হাজী সাহেব? আমরা সিলেট বড়লেখা থেকে আসছি। সিলেট থেকে? সিলেট শহর থেকে কত দূরে? বড়লেখা মৌলভীবাজার থানাধীন পড়ছে, বড়লেখা থানা, আচ্ছা। প্রায় 70 কিলো দূর। এর আগেও তো এখানে আসছেন নাকি? আসছি, আরো 3বার আসছি। আচ্ছা তো এই যে গরুগুলো নিয়ে যান, যাওয়ার পরে আসলে কেমন হয়, কি ঘটে আপনাদের সাথে একটু বলেন তো। আলহামদুলিল্লাহ ভালোই, কমিটমেন্ট মোটামুটি ঠিক আছে। মোটামুটি ঠিক পাওয়া যায়, যার কারণেই তো বারবার আসেন। একেবারে যদি 15-20 হয় তাহলে তো আর আসতেন না, আর কি এমনি 19-20 তো হবেই। ন্যাচারাল প্রোডাক্ট। আচ্ছা তো এই যে খামার থেকে আজকে কয়টা গরু নিলেন? আজকে 6টা নিছি টোটাল। 6টা নিছেন। 6টা ইন টোটাল কত টাকা নিছে? প্রায় 15 লক্ষ। প্রায় 15 লাখ টাকার কাছাকাছি। এই যে নিলেন, আপনাদের সিলেটের তুলনায় তো আমাদের এখানে গাভীর দাম কম, অন্য জেলায় যাব না, অনেক কম। অনেক কম না? জি, জি। আপনাদের এই যে 15 লাখ টাকা আমি ধরলাম যে 6টা নিছেন, এটা যদি সিলেট থেকে আপনি কিনতেন কত টাকা ডিফারেন্স হতো কি মনে হয়? এমনি হলে প্রায় 20-এর কাছাকাছি দিত। 5 লাখ টাকা 6 গাভীতে ডিফারেন্স হয়, চিন্তা করা যায়। এই জন্য যেই সাশ্রয়ের জন্যই হাজী সাহেব একটু কষ্ট করে কিন্তু এখানে আসছে, সাশ্রয়ের জন্যই তো আসেন নাকি? তো কথা কাজে ভালোই মিল পাওয়া যায়। জনতা ডেইরি সম্পর্কে একটু মেসেজ দর্শকদের দেন। দর্শকরা আসবেন, দেখবেন, যাচাই করিয়া নিবেন, কখনো ঠকাবেন না। ওরাই ভালো লোক। খামারের অনেক পরিবেশ, সময়- আচার-আচরণ। অনেক সময় ওরাই নিজে ইনফরমেশন দেয়, আপনার চয়েস করে নিবেন আইসা। খামারের পরিবেশও ভালোই আলহামদুলিল্লাহ। আচ্ছা এসে থাকার মতো তো নাকি? থাকার জায়গা বা খাওয়ার জায়গা ওরা কেমন? আপনারা আসলে থাকার জন্য ওনারা ব্যবস্থা আছে, আপনার থাকতে পাবেন, খাওয়ারও ব্যবস্থা আছে। যদি ওনার সাথে কমিটমেন্ট করেন তাহলে সবই পাবেন। আচ্ছা কথা, হাজী সাহেব যদি এসে থাকতে পারে ইনশাল্লাহ আপনারা এসেও খুব ভালোভাবে থাকতে পারবেন। তো কোনো মেসেজ দিবেন চাচা? আসলে চাচা আমার হাজী সাহেব এইবার 4বার আসলো। আসলে আমরা ব্যবসা শুরু করি, আমার উস্তাদ এখানে আছে রিয়া ডেয়ারি ফার্মের পক্ষ থেকে, উনি বারবার করে আসে। রিয়া ডেয়ারি ফার্মের যখন আমাদের ব্যানার ছিল ওই ব্যানারে, আসলে ওই ব্যানারে হাজী সাহেব বিগত 3বার গরু নিয়ে গেছে আমাদের থেকে। তো অবশ্যই কালকে হাজী সাহেব যখন ফোন দিছে তখনই আমার ছোট ভাই আব্দুল হালিমের সাথে কথা হয়েছে, আসতেছে, দাদাও আসছিল, দাদার সাথে কথা হয়েছে। এক কথা আমাদের যে রিপিট কাস্টমারগুলি, এই কাস্টমারগুলি বেশি বেশি, অর্থাৎ গত 2 সপ্তাহ হচ্ছে আমাদের সর্বোচ্চ যে গরুগুলো আমরা বিক্রি করতেছি প্রায় বেশিরভাগ রিপিট রিপিট কাস্টমার। কাস্টমার। আচ্ছা তো আপনাদের যে সারের কথাটা আমরা কথায় কথায় শুনলাম, তো তাহলে ইনশাল্লাহ কালকে থেকে হ্যাঁ, কালেকশন ইনশাল্লাহ শুরু। ইনশাআল্লাহ আজকেই যাওয়ার কথা ছিল, কিন্তু হাজী সাহেব আসছিল, তাকে একটু সময় একটু দেওয়া সময় লাগবে। দেওয়ার কারণে যেতে পারি নাই। আল্লাহর রহমতে আগামী কালকের থেকে স্টার্ট হবে। পরশুদিন থেকে ইনশাল্লাহ হ্যাঁ, আমি আমরা দেখাতে পারবো। শনিবার ইনশাআল্লাহ প্রতিবেদন পেতে আপনাদের পারবেন। দ্বারাই দেখানো হবে। আচ্ছা তো ইনশাল্লাহ চোখ রাখবেন আমাদের কৃষিয়ান খামার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।